আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন বারান্দা, দেখে বুঝে গেছেন গাছ নিয়ে বসেছি। এই যে আমার হাতে দুইটা আমার বারান্দার স্নেক প্ল্যান্ট, এগুলো হচ্ছে ফুললি ইনডোর প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্ট দুটা এই যে অনেক বেশি হয়ে গেছে। তো এই দুটো আমি আজকে রিপোর্টিং করব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রিপোর্টিং করতেছি এবং রিপোর্টিং করার গুরুত্ব আলোচনা করব আপনাদের সাথে। এই যে আমি অনলাইন থেকে নিয়েছি খুবই ভালো মানের সয়েল, একদম এ গ্রেডের সয়েলটি। এখানে অনেক কিছু মিক্সড আছে সয়েলে। তার আগে আমি এই গাছগুলো থেকে মানে পট থেকে গাছগুলা বের করে নিব আর কি। আপনারা এটা বারান্দায় রাখতে পারেন, এই গাছটি ডেস্কে রাখতে পারেন, রুমে রাখতে পারেন। তবে নাসার একটা গবেষণায় এসেছে এই ইনডোর প্ল্যান্ট অক্সিজেন ফিল্টারিং করে, আপনার বাসার ভিতরে রাখলে অনেক উপকার। আমি এই যে মাটিটা খুলে নিচ্ছে একদম। চাইলে আপনারা কিছু শিকড় কেটে দিতে পারেন। তারপরে আপনারা একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। আমি একটু স্প্রে করে সাইডে রেখে দিব আর কি। দেন আমি আরেকটাও সেম ভাবে মাটিটা খুলে নিচ্ছি টপ থেকে। যারা এই ধরনের স্নেক প্ল্যান্ট লাগাবেন তারা একটু পানি কম ব্যবহার করবেন। সপ্তাহে একদিন পানি দিলেই যথেষ্ট, এগুলো পানি কম লাগে, বেশি হলে আবার পচে যাবে শিকড়গুলি। সেম ভাবে এটাও আমি একটু স্প্রে করে নিচ্ছি। নিয়ে আমি সাইডে রেখে দিলাম। এই সয়েলটা আপনারা চাইলে রোদে শুকিয়ে আবার ইউজ করতে পারেন। এবং আমার এই সয়েলের কোয়ালিটিটা অনেক ভালো, কতটা ভালো আছে এর সঙ্গে আমি মিক্স করে দেব। আমি এই পটে এখন রিপোর্টিং করে লাগাবো আর কি। এই সয়েলের সাথে মিক্স করে নিব নতুন সয়েলটি আমি। আপনারা চাইলে নর্মাল মাটি, বালি এবং জৈব সার দিয়ে লাগাতে পারেন। যেহেতু এটা পানি কম পছন্দ করে, তাই একটু এই ফাইন গ্রেডের সয়েল হলে আপনার এটা পানিটা কম ধরে রাখে, পচে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর কি। ভালো করে মিক্স করে নিলাম পুরান সয়েলের সাথে। এই যে গাছটা বসাই দিব আমি সুন্দর করে। সুন্দর করে আমি এখন চারপাশ দিয়ে দিয়ে নিচ্ছি মাটিগুলো। দারুণ হয়েছে। পটের সাইজটা 5 ইঞ্চি ব্যবহার করেছি আমি, যেহেতু এগুলো ছোট জাত। হ্যাঁ, এগুলো হচ্ছে বড় জাত। মাশাআল্লাহ, এই যে সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটি গাছ। সেম ভাবে আমি আরেকটি করে নিব। এই যে সেম ভাবে আমি আরেকটা স্নেক প্ল্যান্টকে রিপোর্টিং করে নিলাম। এই রিপোর্টিং করলে আপনাদের গাছগুলার গ্রোথটা এখন বৃদ্ধি হবে, পাশ দিয়ে আরো নতুন চারা বের হবে, এর হেলথটা আরো দ্রুত বড় হবে, সাইড দিয়ে একদম চারাতে ভরে যাবে, আরো সুন্দর হবে, সতেজ হবে, নতুন কুশি হবে, নতুন পাতা বের হবে এবং গাছগুলার জোর বাড়বে আর কি আগের থেকে। এই যে এটা হয়ে গেছে আমার। আমি এখান থেকে একটা রেখে দেওয়া, এটা আমি এখন ডেস্কের জন্য আমি একটা ছোট জায়গায় লাগাবো। এই গাছটা যদি আপনাদের বাড়িতে থাকে অনেক উপকার, অক্সিজেন পরিষ্কার হবে বাসার মধ্যে রাখলে। প্রত্যেকেই ট্রাই করবেন প্রত্যেকের বাসায় একটা করে এই স্নেক প্ল্যান্টের গাছ রাখার। এগুলো আমি এখন পানি স্প্রে করব, সাথে আপনারা আমার মতো এই ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। ফাঙ্গিসাইড স্প্রে করলে আপনার গাছের শিকড়ে কোনো ধরনের রোগ জীবাণু এখন অ্যাটাক হবে না, যেহেতু নতুন মাটি দিলাম আমি। আর আপনারা যারা এই রোদের মধ্যে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য একটি সুখবর, আপনারা এই যে এমআরিকো ফার্মের আখের গুড় দিয়ে জুস খেতে পারেন। এটা খেলে আপনার বডি ইনস্ট্যান্ট এনার্জি পাবে। এই ভিডিও স্পন্সর করছে এমআরিকো ফার্ম। এই যে আখের গুড়, এই আখের গুড় খেলে আপনাদের ক্লান্তি দূর হবে। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।